মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতর কিভাবে একটা হাঁস ভালো করে পরিষ্কার করে ফেলতে পারবেন। না সরি, একটা না, দুইটা হাঁস, সেটাই আজকে দেখাবো। 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এগুলো কিন্তু সবই মিথ্যে কথা। তবে 15 থেকে 20 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে হাঁস একদম পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিই। এখানে একদম ফুটন্ত গরম পানি নেওয়া হয়েছে, আর গরম পানির মধ্যে হাঁসগুলোকে ভালো করে চুবিয়ে রাখা হচ্ছে। শুধু চুবিয়ে রাখলেই কিন্তু হবে না, এগুলোকে একটা কাঠি দিয়ে ভালো করে লোমের ভিতর দিয়ে পানি ঢুকিয়ে দিতে হবে। আর এইটা যখন সম্পূর্ণভাবে ভেতরে প্রবেশ করে যাবে পানি, তখন আপনারা হাঁসগুলোকে আলাদা করে ফেলবেন। আর বেশিক্ষণ হাঁস ডুবিয়েও রাখবেন না, তাহলে কিন্তু হাঁসের চামড়াটা একদম নষ্ট হয়ে যাবে। তো এরকম করার পরে হাত দিয়ে ভালো করে উপরে লোমগুলো উঠিয়ে ফেলবেন, দেখবেন যে ইজিলি ভালো মতোই উঠে যাচ্ছে। তো আমরা দুইটা হাঁস যেহেতু দুইজন পরিষ্কার করছি, তাই আমাদের সময়টা একটু কম লাগছে। আপনি যদি একাই নিজেই দুইটা হাঁস পরিষ্কার করেন তাহলে একটু সময়টা বেশি লাগবে। যদি গরম পানির প্রয়োজন হয় আবার একটু দিয়ে নিতে পারেন, তবে হাঁসের মধ্যে বেশি একটা গরম পানি না দেওয়াই ভালো। গরম পানি দিলে কিন্তু ওই হাঁসের মাংসটা খেতে এতটাও মজা লাগে না। প্রথমে একটা কাঠির সাহায্যে হাঁসের লোমের ভিতর দিয়ে পানি ভালো করে প্রবেশ করিয়ে দেবেন, তাহলে দেখবেন যে ইজিলি এই লোমগুলো উঠে যাবে, বারবার গরম পানিতে দিতে হবে না, আর সময়ও খুবই কম লাগবে। এবার আমি অফ ক্যামেরাতে বাকি লোমগুলো উঠিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, অফ ক্যামেরাতে যাচ্ছি বলে এমন না আমি গরম পানিতে উঠাবো, এটাকে আমি হাত দিয়ে উঠিয়ে নিব। আপনারা উঠাতে গেলেই বুঝতে পারবেন যে গরম পানিতে ওইভাবে করে নিলেই ইজিলি উঠে যায়। হাঁসটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন একটা তারের ব্রাশ। এই তারের ব্রাশ হয়তো সবার বাসাতেই আছে, সো না থাকলে সমস্যা নেই, বাজার থেকে একটা কিনে নেবেন। তারপরে হালকা হাতে এটাকে ঘষে নিতে হবে, বেশি প্রেশার দিতে যাবে না। বেশি প্রেশার দিলে কিন্তু হাঁসের চামড়াটা নষ্ট হয়ে যাবে। আমরা সবাই জানি যে হাঁস পরিষ্কার করাটা এতটাও সহজ না। সো হাঁসের শরীরে অনেক পরিমাণে ময়লা থাকে আর ছোট ছোট লোম থাকে। আপনি যখন এই তারের মাজনিটা দিয়ে ঘষা দিবেন, তখন দেখবেন যে ইজিলি ময়লাটা চলে যাচ্ছে আর ছোট ছোট লোমগুলো উঠে আসছে। তখন এগুলোর উপরে যে বড় বড় লোমটা থাকবে, সেটা যখন ধুতে যাবেন তখন হাত দিয়ে একটু প্রেশার দিলে দেখবেন সবগুলো উঠে যাচ্ছে। কারণ মাজনিটা দিয়ে ঘষা দেওয়ার সময় ওটা অর্ধেক এমনিতেই উঠে যায়। তো পানি দিয়ে যখন ভালো করে পরিষ্কার করবেন, ঠিক এরকম পরিষ্কার হয়ে যাবে। এবার এই হাঁসগুলোকে একটু তাপ দিয়ে নেবেন চুলার আগুনে, তাহলেই দেখবেন উপরের যে হালকা পাতলা ময়লা থাকে সেটাও একদম ক্লিন হয়ে যাচ্ছে। শুধুমাত্র ময়লা না, উপরে যদি কোনো জীবাণু থাকে সেটাও দেখবেন যে নষ্ট হয়ে যাবে। তাই অল্প সময়ে সহজভাবে যে হাঁস পরিষ্কার করাটা দেখালাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, বাসায় একবার ট্রাই করবেন, কেমন হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।